নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কলকাতার ফেমাস স্ট্রিট ফুড ক্লাব কচুরি আর সঙ্গে আলুর তরকারি। ছোট ছোট এই কচুরি আলুর তরকারি, চাটনি আর লঙ্কার আচারের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই। কচুরিটা বানানোর জন্য লাগবে বিউলির ডাল। এখানে আমি হাফ কাপ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি, তাতে ডালগুলো বেশ নরম হয়ে গেছে। সঙ্গে লাগবে 1 ইঞ্চি আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। বিউলির ডালের সাথে আদা, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে দিয়ে জল ছাড়া পেস্ট করে নেব। আদাগুলোকে একটু কুচিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ডালের সাথে পেস্ট হয়ে যায়। ডাল বাটার সময় কিন্তু একদমই জল ব্যবহার করিনি, আর ডালটা খুব মিহি করেও বাটিনি, সামান্য একটু মোটা করে এইভাবে ডালটা বেটে নিয়েছি। ডালের মিশ্রণটা একটা অন্য পাত্রে ঢেলে রেখে এবার ডোটা বানাবো। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3/4 কাপ সুজি। এই সুজিটা ছোট দানার, তাই 3/4 কাপ সুজি লাগলো। যদি মোটা হতো তাহলে হাফ কাপ লাগতো। সঙ্গে দিয়ে দেবো 2 কাপ ময়দা। এর বদলে আটাও ব্যবহার করতে পারেন, কিংবা 1 কাপ আটা 1 কাপ ময়দা। দিয়ে দেবো 1 চা চামচ চিনি আর হাফ চামচ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হিংও, আর লাগবে হাফ চা চামচ কালো জিরে। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেল। যেহেতু কচুরি তাই ময়নটা একটু ভালো করে দিতে হবে। এবার ভালো করে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নেব। যখন মুঠো পাকালে ময়দাটা এরকম একসাথে চলে আসবে, তখন জানবেন ময়দার ময়নটা ঠিক হয়েছে। যে ডালটা পিষে রেখেছিলাম, এবার ওই ডালটা দিয়ে দেব। ভালো করে ময়দার সাথে প্রথমে ডালটাকে মেখে নেব। আগে ডালটাকে মেখে নিয়ে ভালো করে ময়দার সাথে তারপরে জল দিতে হবে। এখানে আমি হাফ কাপ জল নিয়েছি। এই হাফ কাপ জলেই ময়দাটা বেশ টাইট করে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেব। এই কচুরির ডোটা একটু শক্ত করেই মাখা হবে। খুব নরম হয়ে গেলে কিন্তু কচুরিগুলো ভালোভাবে ফুলবে না। আমার ময়দাটা প্রায় মাখা হয়ে এসেছে, আর কিন্তু জলও লাগেনি। ময়দাটা মাখা হলে পরে হাতে সামান্য তেল নিয়ে ময়দার গায়ে লাগিয়ে ময়দাটাকে রেস্ট হতে দিতে হবে 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ভেজা কাপড়। ভেজা কাপড় দিয়ে ময়দাটাকে ঢেকে আধ ঘন্টা রেস্ট হতে দেব। যতক্ষণে ময়দাটা রেস্ট হবে ততক্ষণে আমি তরকারিটা বানাবো। তার জন্য নিয়েছি 3টে বড় সেদ্ধ আলু, লাগবে 1.5 চা চামচ গোটা ধনে, আদা 2 ইঞ্চি, কাঁচা লঙ্কা 5-6টা, আদাটা এরকম টুকরো করে কেটেছি, আর লাগবে 1 চামচের একটু কম 5 ফোড়ন। মশলার মধ্যে লাগবে হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হিং, 1 চা চামচ জিরে গুঁড়ো শুকনো খোলায় ভেজে রাখা, আর লাগবে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, কিছুটা কসুরি মেথি, আর হাফ চা চামচ হলুদ। একটা হামানদিস্তায় প্রথমে আমি আদার টুকরোগুলো একটু থেতো করে নেব। সামান্য একটু থেতো করা হয়ে গেলে এবার লঙ্কাগুলোকে ওর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেবো এর মধ্যে গোটা ধনেটাও দিয়ে ভালো করে এগুলোকে একসাথে পিষে নেব। এই রকম একটু কোর্স করে মশলাটাকে পিষতে হবে। এবার একটা প্যানে নিয়ে নেব 4 চা চামচ সর্ষের তেল। এর বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে দেবো 5 ফোড়নটা। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। যে মশলাটা হামানদিস্তায় থেতো করেছিলাম এবার দিয়ে দেবো সেটাও। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই 10 থেকে 15 সেকেন্ড মতো মশলাটা নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটু তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো হিং, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। ভালো করে এবার সব মশলাগুলোকে একবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুনও। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই মশলাটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দিলে পরে এবার হাতে করে ভেঙে ভেঙে সেদ্ধ আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা কসুরি মেথিও। কসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। একবার ভালো করে আলুর সাথে সব মশলাগুলোকে মিশিয়ে নেব। আর খুন্তি দিয়ে
আলুগুলোকে আরও একটু ভেঙে ভেঙে দিতে থাকবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 2.5 কাপ পরিমাণ জল দিলাম, প্রয়োজনে আরও একটু জল দেব। আলু কিন্তু বেশ খানিকটা জল টেনে নেবে, তাই বেশ পরিমাণ মতো জল কিন্তু আলুর তরকারিতে দিতে হবে বানাবার সময়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুর তরকারিটাকে ফুটতে দেবো। দিয়ে দেবো 1 চিমটে চিনিও। ভালো করে মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে। ফুটে ফুটে যখন বেশ ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য একটু হিংও। একবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি কচুরির সাথে আলুর তরকারি। এবার কচুরিগুলো বেলবো, তার জন্য চাকিতে কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। ক্লাব কচুরিগুলো যেহেতু ছোট ছোট আর একই সাইজের হয়, তার জন্য আমি একটা বড় লেচি কেটে নিলাম ডোটা থেকে। ভালো করে একবার পাকিয়ে নেব। এবার লেচিটা আমি বেলবো। আমি সাধারণত ক্লাব কচুরি বানালে একটা বড় লেচি বেলে নিই, তার থেকে বাটি দিয়ে কেটে কেটে ছোট আকারের ক্লাব কচুরি বানাই। যদি আপনি ইচ্ছা করেন তাহলে ছোট ছোট লেচি কেটে সমান আকারের ছোট ছোট ক্লাব কচুরিও বানাতে পারেন। তবে লেচিটা একটু মোটা করে বেলতে হবে, তাতে কচুরিগুলো বেশ ভালোভাবে ফুলবে। এবার একটা ছোট স্টিলের বাটি নিয়েছি, যা দিয়ে আমি এই কচুরিগুলোকে কাটবো। একটা বড় লেচি থেকে আমার প্রায় 4টে কচুরি হবে। এরকম সমান আকারের 4টে কচুরি কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখন আমার বেশ কয়েকটা লেচি তৈরি হয়ে গেছে, এবার ওগুলোকে ভাজবো। তার জন্য একটা কড়াইতে গরম হতে দিয়েছি সাদা তেল। একটু ময়দা ফেলে দেখবো তেলটা গরম হলো কিনা। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একসাথে 3টে করে কচুরি ছেড়ে দেব। এরকম একটা ছান্তা দিয়ে একটু টিপে টিপে ধরবো, তাতে কচুরিগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। মাঝারি আঁচে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কচুরিগুলোকে ভেজে নেব। এখন কচুরিগুলোতে সুন্দর রং ধরে গেছে, এবার ওগুলোকে তুলে ফেলবো। একই পদ্ধতিতে আবারও 2-3টে করে কচুরি দিয়ে একসাথে কচুরিগুলোকে ভেজে তুলে ফেলতে হবে। ডোটার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সুজি থাকার কারণে কচুরিগুলো কিন্তু সহজেই ফুলে উঠবে আর সহজে নুইয়েও যাবে না। এইভাবে বেশ কয়েকটা ক্লাব কচুরি রেডি করে নেব। ব্যাস, এবার যেমন দোকানে সার্ভ করে মিঠি চাটনি, সঙ্গে লঙ্কার আচার, আলুর তরকারি আর বেশ কয়েকটা ক্লাব কচুরি। খেতে কিন্তু একদম ইয়ামি লাগে। রবিবারের ব্রেকফাস্টে কিন্তু অনায়াসেই করে ফেলতে পারেন। গ্যারেন্টি দিচ্ছি ছোট বড় সকলেরই কিন্তু এই জলখাবারটা খেতে খুবই ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কচুরিটা কতটা ক্রিস্পি হয়েছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্যে বাই।